হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা বানাতে যা যা লাগে নারকেল, সুজি, দুধ আর একটু নুন আর একটু সাদা তেল। তো দেখো, প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তারপর আমাদের বাড়িতে গুড় নেই, তাই আমরা বাতাসা দিয়ে নারকেলের কন্ডাটা তৈরি করেছি। তো আমার দুটো বাচ্চার যন্ত্রণায় আমি দেখো কন্ডাটা একদম ঝরঝরে হয়ে গেছে, মানে কন্ডাটাকে ঠিক করে নামাতে পারিনি। যেটা নাড়ুর মতো করব সেটা হচ্ছিল না, দুটো করেছিলাম ওগুলি ছেড়ে দিচ্ছে। এই দেখো, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে সুজি, একটু নুন আর দুধ মিশিয়ে ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপর দেখো, ছোটো বাটিতে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে বাটিটা চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর পিঠার এটা এই যে এভাবে বাটিতে দেব, না হলে যাতে এটা বাটিতে না লেগে যায়। তো সুজির ব্যাটারটা দেওয়ার পর এখানে নারকেলের যে কন্ডাটা নামানো হয়েছে ওটাকে গুল করে চ্যাপটা করে দিলে খুব সুন্দর হতো, কিন্তু আমি তো পারিনি, তাই এটা জর্জরা হয়ে গেছে। তো দেখো, জর্জরাটা দিয়েই করছি। দেওয়ার পর আবার একটু ব্যাটার উপর দিয়ে দেব। আমি এটা তোমরা বাড়িতে সবাই বানাবে, দেখবে খুব ভালো লাগে। তোমরা চাইলে কিশমিশ, তারপর আরও অনেক কিছু দিতে পারো। যদি উপর দিয়ে ব্যাটারটা দেওয়ার পর উপর দিয়ে যদি মনে করো কিছু একটা ডিজাইনের মতো করে দেবে, তাও করতে পারো। তারপর এটাকে বসিয়ে দেব। এই দেখো, ভাপে এটা হয়ে যাবে। দেখো, আমি 3টা বাটি একসাথে সাজিয়ে দিয়েছি। বাটির সাইজগুলি এক নয়, ছোট বাটি হলে খুব সুন্দর মতো সাইজ মতো হয় পিঠাগুলো। এবার এটা ভাপে হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিট। এরপরে এই দেখো হয়ে গেছে পিঠাটা, দেখো কি নরম তুলতুলে হয়েছে। তোমরা সবাই বাড়িতে বানাবে, এটা আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। টাটা।